শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো রয়েছো এবং সুস্থ আছো। আর আমিও না তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার 1 জানুয়ারি। তোমরা তো সকলেই জানো আজকের জানুয়ারির 1 তারিখ বছরের শুরু। তো আর দেখো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 6টা 6:30 নাগাদ। উঠেই ঘরের মানে আশিবাসি বাদবাকি যেগুলো ছিল ওগুলো কমপ্লিট করলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এখন বাজে 7টা মতন। তো দেখো ঘর দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওদিকে তোমাদের দাদাভাই আর আমি করে সকালে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়েছিলাম, সেটা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। করার পর ওদিকে তোমাদের দাদাভাই ফ্রেশ হয়ে কাজে চলে গেছে, আর আমিও খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পর দেখো এই যে ঘর বারান্দাটা ঝাড় দিতে চলে এলাম। আর খাওয়া দাওয়ার পরই ঝাড় দিচ্ছি। তোমরা হয়তো বলবে যে খাওয়া দাওয়া সেরে নিলে তারপরে ঘর বারান্দা ঝাড় দিচ্ছ, আসলে কি বলো তো, কারণ তোমাদের দাদাভাই তো তাড়াহুড়ো করছিল, ওকে তো খেয়ে দিয়ে কাজে যেতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম যে আগে মানে ওকে খেতে দিয়ে দিই, তারপরে পরে ঘর বারান্দা না হয় ঝাড় দিয়ে নেব। তো সেই জন্য ও চলে যেতে এদিকে দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর অনেকটাই রোদ বেরিয়ে গেছে, আর সেরকম আর আশেপাশে কোনো ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই যে দেখো ঘর বারান্দাটা ঝাড় দিয়ে এবার মানে ওই যে বেলচাটা রয়েছে ওটার মধ্যে সুন্দর করে তুলে নেব। আর কি বলো তো, আমার এইটুকুনি ঘরের মধ্যে তোমাদেরকে আর কি দেখাবো বলো তো, সেই একই প্রতিদিনের মতো ঘর বারান্দা ঝাড় দেওয়া আর থালা বাসন ধোয়া আর সেই বিছনা তোলা, এইটুকুনি, আর কোনো কিছুই না। এই একটা 4 দেওয়ালের মধ্যে আর কি আর হতে পারে বলো তো। তো তোমাদের হয়তো খারাপ লাগতেই পারে, ভালো নাও লাগতে পারে, তবুও বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও এই ছোট্ট গরিব দিদিভাইটাকে। আমার অল ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে। তো দেখো সকাল সকাল স্নান করে রেডি সেডি হয়ে সমস্ত কাজ বাস্ত করলাম, তোমাদেরকে তো সেটা দেখিয়ে দিলাম। তারপরে এই যে একদম সকাল সকাল স্নান করে যে দেখো ঠান্ডা লাগছে এত, আর প্রচুর কিন্তু মানে হাওয়া বইছে আর কি। তো সেই জন্য দেখো গায়ে চাদরটাও দিয়েছি, প্রচুর ঠান্ডা লাগছে আর কি। সকাল সকাল স্নান করলে তো ঠান্ডা লাগবেই, তাই না? যদিও গরম জলে স্নান করেছি তাও ঠান্ডা লাগছে আর কি। তো যাই হোক, নতুন বছর মানে শুরুতে প্রত্যেকেরই প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সবার যেন খুবই ভালো কাটে বা ভালোভাবে কাটাও তোমরা। আর আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সবার মানে স্বপ্নগুলো যেন সবই অসম্পূর্ণ থেকে পূর্ণতা পায়, এইটুকুনি ঠাকুরের মানে ভগবানের কাছে প্রে করি। তো যাই হোক, নতুন বছর সবার খুব ভালোভাবে কাটাও, এনজয় করো, এইটুকুনি বলার। তো চলো সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার, সবার খুব ভালোভাবে কাটুক। তো চলো এখন সবজি কাটবো। তো আজকে তোমাদের কি বাড়িতে কি রান্না হচ্ছে নতুন বছরে অবশ্যই কমেন্ট করে তোমরা সকলে জানিও। আর আমার বাড়িতে আজ চিকেন হবে না, কারণ গতকালকে বলবো না, গত পরশু দিনকার চিকেন খেয়েছি, তো সেই জন্য আর চিকেন খাবো না। আর কাল পরশু দিকে করবো, আজকের আর চিকেন করবো না, আজকের মাছের উপর দিয়েই মানে চালিয়ে নেব আর কি। তো ফ্রিজে মাছ রয়েছে, তো ওটাই রান্না হবে। আর 2-3 রকমের ভাজা টাজা করবো, আর 2-একটা তরকারি করবো, এইটুকুনি। আর সেরকম বেশি কিছু করব না। আর নতুন বছরে তোমরা কে কি বাড়িতে কি রান্নাবান্না করছো বা কেমন কাটলো তোমাদের নতুন বছর, তো অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। তো চলো এখন আনাজ কাটতে যাব, আনাজ কাটতে গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো যথারীতি কিন্তু আমি সবজিটা কাটতে বসে গেছি, আর এদিকে আলু ভাজা করার জন্য দেখো সরু সরু করে আমি আলু কিছু কেটে নিচ্ছি। তো আনাজ কাটতে গেলে তোমাদেরকে একটা কথা বলি, আজকে তো 1 জানুয়ারি, তোমরা তো সকলেই জানো। আর নতুন বছরে সব কিছুই নতুন নতুন করে হোক, আমি সেটা চাই। আর পুরাতন বছরে কি হয়েছে না হয়েছে সেটা মনে রাখার কোনো দরকার নেই, আমার কেন তোমাদের কেন, কারণ সব কিছুই ভুলে আবার নতুন বছরে নতুন কিছু শুরু করাটাই উচিত। আবার কি বলো তো, মানুষের রাগ হিংসা করে কি আর হবে, তাই না? মানুষ এই পৃথিবীতে কে আর কতদিন আছে? তো পুরাতন বছরে অনেক কিছু হয়েছে, তোমাদের কেন আমার কেন, তো সেগুলো সব কিছুকে ভুলে আবার নতুন করে মানে আমরা সব কিছু চেষ্টা করব নতুন করে কিছু করার। তো এদিকে দেখো আনাজটা কাটা হয়ে গেছে, শিম বেগুন আর ফুলকপি আলু ভাজা করার জন্য মানে কেটে নিয়েছি আর কি। তো যথারীতি এদিকে দেখো তেল দিয়ে কড়ার মধ্যে কিন্তু বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। আজকে রান্না হবে তোমার বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, আর রান্না হবে তোমার শিম ভাজা। আর ওই যে আগের দিনে করার মাছের তরকারি একটু রয়েছে, তো সেটা মানে হয়ে যাবে। আর একটু মাছের টক করব আর কি।
তো এদিকে দেখো ওদিকে বেগুন ভাজাটা হয়ে যেতে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি আর কি। তো যথারীতি ফুলকপি আলু ভাজা কিন্তু হয়ে যেতে এদিকে দেখো টকটাও কিন্তু মানে বসিয়ে দিয়েছি আর কি। ওদিকে মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তো টকটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ টকও ফুটে গেছে। এবার মাছ দিয়ে দেবো, কারণ কি বলো তো মানে আমসি টক তো একটু সর্ষে দিলে ভালো হতো, তো সর্ষে আর কে বাটে বলো তো, এত কষ্ট আর কে করতো, সেই জন্য আর সর্ষেটা দিলাম না। আর কেমন একটা লাগছে না, সর্ষে দিলে পরে ভালো লাগতো, তো আমি দিলাম না সর্ষে। তো যাই হোক এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে দেখো চলে গেলাম ছাদে। আর ওদিকে তোমাদের দাদাভাই মানে দুপুরবেলা ছাদে কি করছে চলো তোমাদেরকে সেটা দেখাই আমি। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আজকে রান্না মানে চিকেন করবো না, দুপুরে সারাদিনটাই করবো না। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই কাজ থেকে আসার সময় আর কি এই যে চিকেন নিয়ে এসছে, তো সেটাই তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। তো এখন দেখো ও মানে আমি রান্না করছিলাম বলে ও দেখো চিকেনটা এনে কিন্তু ধুতে শুরু করে দিয়েছে আর কি। তো আমিও লাস্টের সাথে ওর হাতে হাতে ধুয়ে দিচ্ছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। আর ও দেখো মানে আগে থেকেই লেগে পড়েছে আর কি। তো তোমাদেরকে একটু পা ওগুলো দেখিয়ে দিলাম। আর বেশিরভাগটা কিন্তু কচকচি আর মেটেই রয়েছে, আর মাংস কিন্তু অনেকটাই কম। তো আমার মেটে কচকচি এগুলো খেতে ভালো লাগে বলে তোমাদের দাদাভাই ওগুলো বেশি করেই নিয়ে এসছে আর কি। তো এদিকে দেখো ওগুলো যথারীতি ধুয়ে একটা বক্সের মধ্যে গুছিয়ে দেবো, ফ্রিজে রেখে দেবো আর কি। সন্ধ্যাবেলায় রান্না করব, আর এখন আর করবো না, এখন যেহেতু রান্না হয়ে গেছে দুপুরে, আর এখন কে করে বলো তো, যেটা হয়েছে ওটাই হয়ে যাবে তাই না, এখন আর ওগুলো করব না। তো সেই জন্য ফ্রিজে মানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মানে রেখে দিলাম আর কি। আর ওদিকে দেখো মাছও রয়েছে কতগুলো, দেখতে পাচ্ছ মাছগুলো ছিল ওই ডিবাটার মধ্যে, তো সেটা আমি মানে বের করে ওই বাটিটার মধ্যে রেখে দিলাম আর কি। তো ওদিকে দেখো ফ্রিজের মধ্যে কত কিছুই না রয়েছে তাই না, ফ্রিজটা মানে এই কদিন হচ্ছে বেশ ভর্তি ভর্তি রয়েছে। তো যাই হোক ওদিকে দেখো মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়ে এদিকে ওই যে আগের দিনে করা তরকারিটা ছিল ওটা গরম করে নিচ্ছিলাম। আর এদিকে ভাতটাও যথারীতি হয়ে গেছে, আর এদিকে মাছের টকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা আবার খেতে বসবো আর কি। আর এই যে তোমার হয়েছে শিম ভাজা, বেগুন ভাজা, এগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিলাম। আর ফুলকপি আলু ভাজাটা কিন্তু খেতে ভারী টেস্টি হয়েছিল, দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে কিন্তু ভারী ভালো হয়েছিল জানো তো। এই প্রথমবারই করলাম যদিও বা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। এদিকে দেখো তোমাদের দাদাভাই বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, এই যে দেখো চলে যাচ্ছে কাজে, চেম্বারে যাবে তো সেই জন্য দেখো চেম্বারে রেডি হয়ে চলে যাচ্ছে আর কি। আর এই যে চলে আসলাম আমি সন্ধ্যাবেলা, একা আর কী করবো বলো তো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে মিষ্টি নিয়ে বসে গেছি, ওই যে আমার দাদাভাই দুপুরবেলা দিয়ে গেছিলো, দুপুরবেলা না বিকেলের দিকে 4টের দিকে দিয়ে গেছিলো আর কি। তো সেটাই দেখো আমি নিয়ে খেতে বসে গেছি আর কি। আর আমার মিষ্টি খেতে অতটাও যদিও পছন্দ না, তবুও একটা তো খেতেই হবে তাই না, মিষ্টিমুক্ত করতেই হবে আজকে যেহেতু 1 জানুয়ারি বলে কথা। তো সেই জন্য দেখো মিষ্টিটা নিয়ে বসে গেছি, কটা মিষ্টিও খেয়েছিলাম। তারপরে দেখো এই যে রান্না করতে বসে গেছি, এখন বাজে প্রায় 9টা মতন, 9টার দিকে এখন আমি চলে এসেছি রান্না করতে। তোমরা হয়তো ভাবছো দিদিভাই এত দেরি করে রান্না করছো, আসলে তোমাদের দাদাভাই তো আসবে 10:30টার দিকে, তো আমি এই জন্য দেরি করেই রান্না করি আর কি। কারণ উনি কাজ থেকে আসবে ঠান্ডায়, তো সেই গরম গরম মানে ভালো লাগবে আর কি। তো দেখো এদিকে রাত্রেবেলা চিকেনটা করে নিচ্ছিলাম আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বছর তোমাদের সকলকে কেমন কাটলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো কেটেছে, আর তোমাদের কেমন কাটলো জানিও, মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এদিকে দেখো আমরা খেতে বসে গেছি। তো আমরা খেতে থাকি, তোমরা বন্ধুরা কি করছো ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও একবার ভিডিও শেষ করার আগে তোমাদেরকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।